আসল সংবাদ বাদ দিয়ে নায়িকাদের বাচ্চা এবং বিয়ে নিয়ে পড়ে থাকা, তিলকে তাল বানানোর চেষ্টা করা বা শাক দিয়ে মাছ ঢাকার মতো হলুদ সাংবাদিক আমাদের দেশে প্রচুর আছে। কিন্তু আপনি যদি সত্যিকারের একজন সাংবাদিক হয়ে থাকেন, অথবা আপনি যদি ইন্টারভিউ টাইপের কোনো ভিডিও করে থাকেন, অথবা আপনার যদি ধাঁধা বা কুইজ জিজ্ঞেস করে মানুষের বিরক্ত করার অভ্যাস থাকে, আর এই কাজগুলো করার জন্য যদি আপনি কোনো ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করে থাকেন, তাহলে আপনার জন্য এইরকম একটা মাইক্রোফোন স্ট্যান্ড বা মাইক্রোফোন হোল্ডার ম্যান্ডেটরি। কিন্তু আপনি যদি রোড বা গোডক্সের এরকম কোনো মাইক্রোফোন হোল্ডার বা মাইক্রোফোন স্ট্যান্ড কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে 3 থেকে 4,000 টাকা খরচ করতে হবে। বাট এই মাইক্রোফোন স্ট্যান্ড বা মাইক্রোফোন হোল্ডারটার দাম হচ্ছে মাত্র 1600 টাকা। তো লো কস্টে ইউনিক গেজেটগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে তুলে ধরাই মাজিদ মোড়লের কাজ। আর আপনারা দেখছেন 5 মোর। বরাবরের মতো আনবক্সিং দিয়ে ভিডিও শুরু করার কথা, কিন্তু এই বক্সের ভিতরে যা যা ছিল অলরেডি আপনারা সবকিছু দেখে ফেলেছেন, তো ঘটা করে আনবক্সিং করার কিছু নেই। তো মূলত বক্সের ভিতরে 3টা জিনিস পেয়ে যাবেন। একটা হচ্ছে ফ্ল্যাগ, অর্থাৎ মাইক্রোফোন ফ্ল্যাগ। আপনার যদি কোনো চ্যানেল থাকে, তো সেই চ্যানেলের লোগো বা যে কোনো কিছু আপনারা এই ফ্ল্যাগে লিখে রাখতে পারেন, প্রচারণা বাড়বে। আর আছে হচ্ছে একটা ফোম বা উইন্ডশিল্ড, বাতাসের নয়েজ থেকে শুরু করে বাইরের নয়েজটা অনেকটা কম করার জন্য এই ফোমগুলো ইউজ করা হয়। আর সাথে পেয়ে যাব এরকম একটা স্টিক বা মাইক্রোফোন হোল্ডার বা মাইক্রোফোন স্ট্যান্ড, যাই বলেন না কেন। আচ্ছা, বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে মাইক্রোফোন স্ট্যান্ড থেকে শুরু করে মাইক্রোফোন ফ্ল্যাগ থেকে শুরু করে যা কিছু আছে সবই প্লাস্টিক মেড হইলেও মোটামুটি ভালো ডিউরেবল, অর্থাৎ হাত থেকে পড়ে গেলে যে ভেঙে যাবে বা ফেটে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই। বিশেষ কিছু হাবিজাবি বলার কোনো অপশন নেই। জাস্ট একটা হ্যান্ডেলের মাথায় মাইক্রোফোন অ্যাটাচ করার জন্য কোল্ড শু মাউন্ট দেওয়া আছে, এবং ছোট ছোট কিছু মাইক্রোফোন আছে যেগুলো মাউন্ট করার জন্য আরো একটা অপশন দেওয়া আছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কোন ধরনের মাইক্রোফোন এই মাইক্রোফোন স্ট্যান্ডে ব্যবহার করা যাবে। তো আমার কাছে আছে উলানজি J12 যে ওয়্যারলেস মাইক্রোফোন আছে সেইটা। ছোটখাটো মাইক্রোফোন অ্যাটাচ করার জন্য এখানে আলাদা করে একটা অপশন দেওয়া আছে। সো উলানজি J12, হলিল্যান্ড লার্ক M1, K9, K8 এই মাইক্রোফোন গুলো মোটামুটি একই সাইজের। তো এরকম ছোট আরো যে মাইক্রোফোন গুলো আছে সবগুলো মাইক্রোফোন এখানে মাউন্ট করা যাবে। আমার কাছে DJI এর একটা মাইক্রোফোন আছে, এটা হচ্ছে DJI Pocket 2 ক্রিয়েটর কম্বোর সাথে যে মাইক্রোফোন আছে সেটা। আপনারা যদি DJI 1 বা DJI 2, হলিল্যান্ড লার্ক ম্যাক্স এই ধরনের কোনো মাইক্রোফোন ইউজ করে থাকেন, তো মোটামুটি সবগুলো মাইক্রোফোনের একই সাইজ। সো এই ধরনের মাইক্রোফোনগুলো আপনারা এখানে মাউন্ট করতে পারবেন। আচ্ছা, আমার কাছে আছে সিনকো G2A1। আপনারা যদি রোড ওয়্যারলেস গো টু, রোড ওয়্যারলেস প্রো, SX9 বা এই সাইজের কোনো মাইক্রোফোন ইউজ করে থাকেন, তো সেগুলো এখানে মাউন্ট করার অপশন আছে। আপনারা ইজিলি এই মাইক্রোফোনগুলো এখানে ইউজ করতে পারবেন। তো আপনারা যদি 3000 থেকে 4000 টাকা খরচ করে রোড বা গোডক্সের কোনো মাইক্রোফোন স্ট্যান্ড কেনেন, সিনকো, রোড, গোডক্স এই ধরনের যে মাইক্রোফোনগুলো আছে এই মাইক্রোফোনগুলো ইউজ করতে পারবেন। বাট উলানজি J12 যে মাইক্রোফোনগুলো আছে এই মাইক্রোফোনের রিসিভারগুলো অনেকটা ছোট হয়, তো এই ধরনের কোনো মাইক্রোফোন সেখানে ইউজ করতে পারবেন না, কারণ এই মাইক্রোফোনগুলো মাউন্ট করার কোনো অপশন সেখানে নেই। বাট এই মাইক্রোফোন হোল্ডারটার দাম অনেক কম হইলেও সবগুলো মাইক্রোফোন, অর্থাৎ বাজারে যত সাইজের মাইক্রোফোন পাওয়া যায় সব মাইক্রোফোন আপনারা এখানে মাউন্ট করে ইউজ করতে পারবেন। তাহলে ছোট করে এই মাইক্রোফোন স্ট্যান্ডটার ভালো এবং মন্দ দিক নিয়ে একটু আলোচনা করা যাক। তো এই মাইক্রোফোন স্ট্যান্ডটার প্রথম ভালো দিক হচ্ছে এর লো প্রাইস। যেখানে বাজারে থাকা অন্যান্য যে ব্র্যান্ডের মাইক্রোফোন স্ট্যান্ডগুলো আছে সেগুলো কিনতে হলে আপনাকে 3 থেকে 4000 টাকা খরচ করতে হবে, বাট সেম কোয়ালিটির মাইক্রোফোন স্ট্যান্ডই আপনারা পেয়ে যাচ্ছেন অলমোস্ট হাফ প্রাইসে। আচ্ছা, এই স্ট্যান্ডটার দ্বিতীয় ভালো দিক হচ্ছে যে সব ধরনের মাইক্রোফোন, অর্থাৎ বিভিন্ন সাইজের মাইক্রোফোন এর সাথে কম্পেটেবল, অর্থাৎ আপনারা বাজারে থাকা মোটামুটি যে কোনো সাইজের মাইক্রোফোন এখানে ইউজ করতে পারবেন। আর 3 নম্বর যে ভালো দিক সেটা হচ্ছে এর স্ট্যান্ডটা, এর মাইক্রোফোন ফ্ল্যাগটা এবং ফোম, প্রত্যেকটা জিনিসেরই বিল্ড কোয়ালিটি টপ নচ। বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো রকম কোনো কমপ্লেন নাই। ওকে, তাইলে মাইক্রোফোন স্ট্যান্ডটার সব জিনিস কি ভালো? না। মাইক্রোফোন স্ট্যান্ডটার প্রথম যে দুর্বল সাইড আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এই মাইক্রোফোন স্ট্যান্ডে আপনারা কোনো ধরনের ল্যাভেলিয়ার মাইক্রোফোন ইউজ করতে পারবেন না, অর্থাৎ ওয়্যারলেস মাইক্রোফোন ব্যতীত কোনো ধরনের ওয়্যার্ড মাইক্রোফোন আপনারা এখানে ইউজ করতে পারবেন না। দ্বিতীয় যে খারাপ দিক আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এখানে যে ফ্ল্যাগটা দেওয়া আছে সেটা হ্যান্ডেলবারের সাথে খুব একটা ফিক্সড হয়ে থাকে না, তো আপনাকে ফিক্সড করে রাখতে হলে তেনা পেঁচিয়ে নিতে হবে। বাট ওভারঅল যদি আমি চিন্তা করি বাজারে অন্য যে কম্পিটিটর আছে তাদের সাথে তুলনা করলে এবং বাজেট বিবেচনায় এই মাইক্রোফোন স্ট্যান্ডটা ভ্যালু ফর মানি বলাই যায়। তো লো বাজেটের হাই কোয়ালিটির এই মাইক্রোফোন স্ট্যান্ড বা মাইক্রোফোন হোল্ডারটা আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি এরকম নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।